আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অভিবাসীদের গত 24 ঘন্টা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানবেন, একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিনই দেখতে পাবেন। মে মাসের 14 তারিখ আপনারা জানেন যে জীবনের ঝুঁকি নিয়ে কন্টিনিউ বাংলাদেশিরা চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউরোপে প্রবেশ করার জন্য। যখন একটি রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে তখন নতুন একটি রাস্তা খুঁজে বের করার চেষ্টা করছে, যেটা বাংলাদেশিরা করছে বিষয়টা এমন। এই খাত সংশ্লিষ্ট যে সকল মাফিয়া বা দালাল রয়েছে তারা, যার কারণ তারা তাদের বিজনেস তো বন্ধ করতে চায় না। তারা তো ফ্রিতে কোনো লোকজনকে নেয় না, টাকার বিনিময়ে এই লোকজনকে যেতে হচ্ছে। সাম্প্রতিক সময়ে তেমনি একটি প্রচেষ্টা বা সফলতার গল্প এর মধ্যে ভাইরাল হয়েছে, যেটা হচ্ছে যে গ্রিসের একটি দ্বীপে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ, আর তারা ব্যবহার করছে লিবিয়ার উপকূলকে। সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তাগুলিতে যে প্রতিবেদনগুলো ভাইরাল হচ্ছে বারবার, সেটা হচ্ছে যে আমরা যে তথ্যগুলো এনজিও সংস্থাগুলোর তথ্য মতে দিয়ে থাকি তা হচ্ছে অভিবাসীরা হচ্ছে পানির মতো, যখন যে রাস্তা পায় তখন সে রাস্তা ব্যবহার করে এবং তার স্বপ্ন উদ্দেশ্য সফল করার চেষ্টা করে। আর সেটা হচ্ছে যে লিবিয়া থেকে ক্রিট দ্বীপ, যেটা গ্রিসের, এই দ্বীপটিতে বর্তমান সময় প্রচুর প্রচুর গেম হচ্ছে এবং রেকর্ড সংখ্যক মানুষ সেখানে যাচ্ছে। সাম্প্রতিক সময় এটি নিয়ে সতর্কতা জারি করেছে গ্রিস কর্তৃপক্ষ। সতর্ক সচেতন থাকতে হবে সকল অভিবাসীকে। তবে এই অঞ্চলটির অভিবাসীদের তথ্য খুব একটা পাওয়া যায় না। এই পাওয়া না যাওয়ার মূল কারণ হচ্ছে যেহেতু এখানে উদ্ধার অভিযান নাই, কোনো এনজিও সংস্থা নাই, আর তাদের তথ্য না পাওয়ার কারণে আমরা প্রচার করতে পারি না। যদিও বাংলাদেশ থেকে অগণিত মানুষ আমাদের সাথে যোগাযোগ করে এর সর্বশেষ তথ্যগুলো জানতে চান। এক্ষেত্রে আমরা সবাইকে অনুরোধ করব যে আপনি আপনার অবস্থান থেকে সহযোগিতা করবেন, যাতে করে সবাই এই প্রয়োজনীয় তথ্য ইনফরমেশনগুলো জানতে পারে। যাদের গেম হয়েছে, যারা গ্রিসে প্রবেশ করেছে, কতদিন লেগেছিল, কি পরিস্থিতি, বর্তমানে কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি। একজন শেয়ার করলে বহুজন জানতে পারবে, আর অগণিত মানুষ তাদের প্রিয়জনের সঠিক অবস্থানও নিশ্চিত করতে পারবে। ধারাবাহিকভাবে গেম অব্যাহত রয়েছে লিবিয়া থেকে ইতালির দিকেও। আপনারা জানেন যে ভূমধ্যসাগরের অস্থিরতা, বর্তমান মধ্যপ্রাচ্য সংকট, ইউরোপের বিভিন্ন দেশের কঠোর অবস্থান কিছুতে অভিবাসী দমাতে পারছে না। গত কয়েকদিনেই লিবিয়ার পরিস্থিতি খুবই খারাপ। লিবিয়াতে মানুষজনকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিচ্ছে লিবিয়ার সরকার বা মিলিশিয়া গ্রুপগুলো, যে যে অঞ্চল ব্যবহার করছে বা এটার দায়িত্বে রয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসও একইভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশিদের সতর্কতার জন্য। এরপরও থেমে নেই বাংলাদেশিদের লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা, যা কন্টিনিউ অব্যাহত রয়েছে। এবং ভূমধ্যসাগরে অবস্থান করছে বহু এনজিও সংস্থা, যারা শরণার্থী উদ্ধার করছে এবং যাদেরকে ইতালি কর্তৃপক্ষের দ্বারা যেটা সিদ্ধান্ত অনুযায়ী নিরাপদ স্থানে হস্তান্তর করছে, যা গতকাল অব্যাহত ছিল। দর্শক, স্বাগত রইল পরবর্তী আপডেট তথ্য জানার জন্য। যারা এই মুহূর্তে এই ভিডিওতে যুক্ত হয়েছেন, আবার অনুরোধ করছি আপনাদের কাছে তথ্য ইনফরমেশন থাকলে সেটি কমেন্টস করে জানাবেন।